সুন্দরবনের জমিতে বরাবরই ধান চাষের উপরে নির্ভরযোগ্য, তবে ধান চাষে এখন সেভাবে লাভের মুখ দেখতে না পেয়ে কৃষকরা অন্যান্য চাষের উপরে ঝুঁকছে। সেই মতো বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ধান চাষের পরবর্তী সময়ে এক বিশেষ চাষের উপরে প্রশিক্ষণ দিলেন। সুন্দরবনের লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষ করে ভালো আয়ের সুযোগ পেতে পারেন কৃষকরা। ধান পরবর্তী জমিতে, যেটাকে আমরা বলি রাইস ফ্যালো, সেই রাইস ফ্যালো জমিগুলোতে কি করে সঠিক পদ্ধতিতে সূর্যমুখী চাষ করা যায়, তার গোড়া পচা রোগ থেকে শুরু করে বিভিন্ন রকমের কীটশত্রু, সেগুলো হাত থেকে কি করে ফসল রক্ষা পেয়ে ভালোভাবে ফলন দিতে পারে, কোন কোন সময়ে জল না দিলে ফসলের ক্ষতি হয়ে যাবে সেই জায়গাগুলোকে চেনানো, হাইব্রিড বীজ উৎপাদনের কিছু কিছু পদ্ধতি, কোনটা হাইব্রিড কেন করব, দেশি কেন করব না, বা অভিজাত কেন করব না, তাতে রয়্যাল পার্সেন্টেজের পার্থক্য কী, মৌমাছির গুরুত্ব কী সূর্যমুখীর জমিতে, বিভিন্ন রকমের জৈব সার, জৈব কীটনাশক ব্যবহার করে কী করে সূর্যমুখী চাষ আরও ভালো করা যায়, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কৃষকদেরকে সম্যক ধারণা দেওয়ার একটা চেষ্টা হলো এই দুদিনে। আর সেই উদ্দেশ্যে নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কৃষি বিজ্ঞান কেন্দ্রে দুদিন ধরে সূর্যমুখী চাষের উপরে প্রশিক্ষণ শিবির হয়ে গেল। সাগর ব্লক, কোলতলি, জয়নগর এই সমস্ত এলাকা প্রায় ৩০ জনেরও বেশি কৃষক এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। কৃষি বিজ্ঞান কেন্দ্রের একাধিক কৃষি বিশেষজ্ঞগণ প্রশিক্ষণ দেন। সর্বভারতীয় সূর্যমুখী গবেষণা কেন্দ্রের তত্ত্বাবধানে 2 দিন ব্যাপী নিমপিট শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে একটা প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়েছিল, যেটা আজকে সুসম্পন্ন হলো। এই প্রশিক্ষণ শিবির মূলত সূর্যমুখী চাষের উপর হয়েছে। সাগর ব্লক থেকে 30 জন কৃষক বন্ধু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং ওনারা মূলত সূর্যমুখী চাষের যে গুরুত্ব রয়েছে সেইটার উপর ট্রেনিং নিতে এসেছেন। এই চাষের উপরে কি করণীয়, এই চাষ থেকে বিকল্প কর্মসংস্থানের পথ খুঁজতে এবং লবণাক্ত জমিতে সূর্যমুখী চাষ করে কিভাবে উপার্জন করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি রোগ পোকার আক্রমণ থেকে কিভাবে ফসলকে বাঁচানো যায় সেই বিষয়গুলি উপরেও প্রশিক্ষণ দেওয়া হয় 2 দিন ধরে। এমনকি সূর্যমুখী বাগানে গিয়েও ভিজিট করানো হয় প্রশিক্ষকরত কৃষকদের। আর 2 দিনের এই প্রশিক্ষণে এসে খুশি প্রশিক্ষণরত কৃষকরা। এই প্রসঙ্গে কিছু বিজ্ঞান কেন্দ্রের প্রধান কৃষি বিজ্ঞানী তিনি জানিয়েছেন, মূলত 3-4 ধরনের প্রজাতি সূর্যমুখী চাষের উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। তার মধ্যে প্রায় 200 হেক্টর জমিতে সরকারি উন্নত মানের প্রজাতির সূর্যমুখী চাষের উপরে কিভাবে সঠিক পদ্ধতিতে এই চাষ করা যায়, গোড়া পচা রোগ থেকে বিভিন্ন ধরনের রোগের উপরে রক্ষা পেয়ে কিভাবে ভালো ফসল পাবে, এছাড়া কোন কোন সময় জল না দিলে ফসলের ক্ষতি হয়ে যাবে সেইগুলিও প্রশিক্ষণের মাধ্যমে জানানো হয়। দক্ষিণ 24 পরগনার নিমপিট থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।